মিষ্টি কুমড় যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু তরকারি খেতে মোটেও ভালো লাগে না। তো যাই হোক, আজকের মিষ্টি কুমড়োটা কিন্তু আসলেই অনেক মিষ্টি ছিল, যার কারণে আমি সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর সেই রেসিপিটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে এখন একটু হালকা করে তেলে ভেজে নেব, একটু লাল করে। তো যাই হোক, হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 1 চামচের মতন লবণ, আর দিয়ে দেব সামান্য কিছুটা পানি কষানোর জন্য। তো এই তো দিয়ে এটাকে এখন একটু ভালো মতন কষিয়ে নেব, যেই পর্যন্ত মশলার যে একটি কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায়। তো ততক্ষণ পর্যন্ত আমি এটা ভালো মতন কষিয়ে নেব। আর এই তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থাকতে চিংড়ি মাছের খোসাটা ছেড়ে নিয়েছিলাম, তো সেটা আর হলো জিরা ফাঁকি দিয়ে দিয়েছি একসাথে। দিয়ে এটাকে এখন একটু ভালো মতন একটু পানি দিয়ে ভালো মতন আবার একটু সময় নিয়ে কষিয়ে নেব। তাহলে তরকারি যত কষাবেন তাহলে কিন্তু সেই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন কিন্তু আমি দিয়েছি সেই মিষ্টি কুমড়োটা। আমি কিন্তু মিষ্টি কুমড়োটাকে একটু চাকচাকভাবে কেটেছি, কেননা ছোট মাছের সাথে এভাবে কাটলে খুবই ভালো লাগে। তো যাই হোক, এটা আমি এখন ভালো মতন কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর মতন কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ মতন এখানে পানি। তো পানিটা দিয়ে ভালো মতন এখন আমি সবজিটা আর মাছটার সাথে লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ। তো দিয়ে এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য ভালো মতন এটাকে রান্নাটা করে নেব। তো এই তো হয়ে গিয়েছে আমার রান্নাটা। তো যাই হোক, এখন আমি লাড়াচাড়া দিয়ে এখন নামানোর আগ দিয়ে কিছুটা ধনিয়া কুচি দিয়ে দেব। তো ধনিয়া কুচিটা দিয়ে ভালো মতো একটু লাড়াচাড়া দিয়ে দেবো। দিয়ে হয়ে গেলে এখন আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য 5 মিনিটের মতো একটু ঢেকে দেবো। তো এই তো ফাইনালি মাশাআল্লাহ মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। মিষ্টি কুমড় দিয়ে যদি চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে যদি রান্না করেন তাহলে খেতে কিন্তু খারাপ লাগে না, খুবই মজা লাগে। এটা যারা খেয়েছে একমাত্র তারাই বলতে পারবে যে এটার স্বাদ আসলেই খুবই ভালো। তো যাই হোক, আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।